প্রেজেন্ট তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খাড়া আছি। আমি যদি বলার হতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে। যেমন এখন আমরা এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপে কি করবো এগুলো কথা হচ্ছে, আপনার প্রেজেন্টটা থাকাটা অনেক বেশি, মানে হাউ ডু ডিসক্রাইব দিস? প্রেজেন্ট তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খাড়া আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। আপনার পুরো দলের প্রেজেন্ট কি আছে? হ্যাঁ, এখন প্রেজেন্টই আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কীভাবে 6 মাস পরে কী হবে। 2021-এ এইখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে আমরা স্পিন ট্র্যাকে খেলেছিলাম। তখন অনেক ব্যাটারের টি-20 ব্যাটিংটা নষ্ট হয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানেও ওরকম না হলেও একটা স্পিন ট্র্যাক বা কম রানের একটা উইকেট হতে পারে, সেই সংখ্যাটা আপনাদের মাথায় কাজ করছে কিনা? ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে। পাকিস্তানের অধিনায়ক এর আগে প্রেস কনফারেন্সে বলছিলেন যে বাংলাদেশ তাদেরকে 9 বছর ধরে হারাতে পারে, এবং লাস্ট যেটা ছিল 2016 সালে বাংলাদেশের অধিনায়ক 9 বছর পরে এখন বাংলাদেশ যখন একটা সিরিজে পাকিস্তানের, তখন বাংলাদেশের একটা আত্মবিশ্বাস শ্রীলঙ্কাকে হারিয়ে এখানে আসে। তবে পাকিস্তানের লোকেরা কিন্তু একটা প্রচন্ড চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনারা কতটা আত্মবিশ্বাসী, সেটা ব্যাকগ্রাউন্ড করতে হবে? আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। আমরা শ্রীলঙ্কায় দেখতে পাচ্ছিলাম দুটা ম্যাচে, যখন মাঝখানে আমরা যখন ইনিংস বিল্ড আপ করছিলাম, তখন মাঝখানে একটু মানে স্লো রান রেটে আমরা রান আনতেছিলাম। ওই সময়টা মনে হচ্ছিল যে পেছনে যারা ব্যাটিং করবেন, শামীম পাটোয়ারি কিংবা জাকেররা যখন ব্যাটিং করবেন, তাদেরকে সিচুয়েশন ডিমান্ড করতেছিল ওই সময়গুলোতে। তো মনে হয় কিনা যে যে বেশি ছন্দে আছে বা যে বেশি ফর্মে আছে, তার মিডলে আসলে একটু বেশি সময় থাকা উচিত, লাইক শামীম পাটোয়ারি যে আসলে শুরু থেকে মারতে পারে। শামীমের মানে ব্যাটিং অর্ডারটা একটু আগানো যায় কিনা? আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কী করতে পারে। তো এটার বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। আমার এক্সাক্ট কোশ্চেনটা ছিল শামীম কি মিরাজের বা ওই জায়গায় কি আগে আসা যায়? বললে তো অনেক কিছুই করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাই দেবো, পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। ক্যাপ্টেন, দেখলাম এখানে আসার আগে গামিনীর সঙ্গে অনেক সময় উইকেট দেখলেন। উইকেটটা আসলে কালকে ম্যাচ পার্টিকুলার কেমন দেখলেন? উইকেট ভালোই দেখলাম। মজা করলাম ভাই, আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডই থাকবে। এই প্রসঙ্গে আসছিলাম আর কি, যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল টি-20 যখন খেলা হয়, তখন দেখা যায় আমরা এটা ফেভার নেওয়ার জন্য উইকেটটাকে একরকম ভাবে প্রিপেয়ার করি, লাইক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে যে উইকেটগুলো ছিল। আবার টি-20 টুর্নামেন্ট লাইক বিপিএল বা অন্য টুর্নামেন্ট যখন হয়, তখন দেখা যায় উইকেটটা একটু ডিফারেন্ট থাকে। তো আপনার এক্সপেকটেশনসটা কি, কত পার এখানে মনে হয় আপনার কাছে যে সেফ বা এই রেঞ্জের রান আপনাকে করলে আপনার টিম ডিফেন্ড করতে পারবে? কাইন্ডলি একটা মানে নাম্বার বলুন। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। Last two questions. আইসিসি একটা নিয়মে চেঞ্জ আনতে যাচ্ছে যে কনকাশন সাবের ক্ষেত্রে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আনা হয়েছে। সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি একটা ফ্লেক্সিবিলিটি পান দুইজন অলরাউন্ডার রাখার, বা মেহেরা যখন মেহেদিকে রাখার, শেখ মেহেদিকে রাখার।
এই নিয়মটা চেঞ্জ হলে কি ক্যাপ্টেন হিসেবে আপনার ফ্লেক্সিবিলিটি গুলো কমে যাবে কিনা, বা যে কোনো ক্যাপ্টেনের ফ্লেক্সিবিলিটি কমে যাবে? মনে হয় না, এখনো এইভাবে ডিপলি চিন্তা করিনি। যেহেতু কনকাশনের বিষয়টা অনেক দিন ধরে হয়ে আসছে, একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। সো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে, এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য ছিল। মানে পাকিস্তানি দলটা এসেছে, সেখানে মানে পেসার থেকে স্পিনারদের কোয়ালিটি মানে দেখা যাচ্ছে ভালো। আবার আছে সুফিয়ান, একটা জায়াম্যান স্পিনার আছে, সাথে কিছু ভালো অলরাউন্ডার আছে। মানে যেহেতু আমাদের বাড়িতে খেলা ইংল্যান্ডকে এখানে আমরা হারিয়েছিলাম, তো সব দিক দিয়ে এগিয়ে থাকছে, কিন্তু ওই জায়গাতে একটু কি আমাদের কি মানে ভয়ের কারণ হতে পারে কিনা স্পিনার থেকে? আমরা অনেক সময় কোয়ালিটি স্পিনার এগেনস্টে ব্যাটসম্যানদের উইকেট ভাবে ছুঁয়ে আসতে দেখি, মানে একটু কি ওটা কনসার্ন থাকছে কিনা? না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের মিস্ট্রি বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, ওই চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। লাস্ট কোশ্চেন, এই কন্ডিশন নিয়ে আপনাদের একটু মানে সবসময় ছিল যে মিরপুরে ব্যাটিং প্র্যাকটিস করা কিংবা মিরপুরে খেললে ক্যারিয়ারের অনেক কিছু ব্যাটারদের স্পেশালি অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গায় কি এখন ফর্ম খেলতেই হয়, এটা হোম অফ ক্রিকেট, এখানে সিরিজ থাকে, আপনি কি মেন্টালি নিজেকে চেঞ্জ করেছেন, বা এই পাকিস্তান যদি না করে থাকেন পাকিস্তান সিরিজ দিয়ে আপনি যেহেতু প্লেইংয়ে একটা ছন্দে আছেন, ক্যাপ্টেন আপনি চেঞ্জ করবেন? ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই, পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে, এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, আপনি রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে, এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো, তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট। আপনার কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি নিজেকে ওইভাবে সেট করবেন কিনা যে যেহেতু খেলতেই হয় এখানে ভালো করে নিজেকে ভালো করা যায়? 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো? পারফর্ম করতে পারতেছি না, দ্যাটস একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি, বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। আপনারা তো 15 জনের একটা স্কোয়াড এখানে আছে, বাইরে কি এমন কোন প্লেয়ার আছে যাকে আপনি মনে করেন আমরা এই স্কোয়াডে অ্যাড করা যেতে পারে? এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনো বাইরে